টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে বিকাল ৩টায় শুরু হবে দুদলের লড়াই। নিয়ম রক্ষার শেষ ম্যাচের আগে বৃষ্টির বাধায় অনুশীলন করতে পারেনি দুদলের কেউই। এ ম্যাচ দিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চায় টাইগাররা, একই লক্ষ্য পাকিস্তানেরও। দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে এরই মধ্যে বাদ বাংলাদেশ দল। প্রতিপক্ষ পাকিস্তানেরও একই অবস্থা। নিয়ম রক্ষার ম্যাচে দুই দলের লক্ষ্যটাও অভিন্ন। আত্মবিশ্বাস বাড়াতে দুই দলই জিততে চায়। একটু অলরাউন্ডারের অভাব আছে, যেটা আমরা ফিল করতেছি। কারণ যখনই হয়তো ৫টা ৬টা উইকেট পড়ে যায় তখন আসলে আমাদের খুব বেশি আমরা এটা এক্সপেক্ট করতে পারি না, হয়তো অন্যরা পারে। এই জায়গাটা আমাদের একটু মিসিং আছে। এই জায়গাটা আমাদের একটু ভালো যারা আছে তাদেরকে আসলে ব্যাটার করতে হবে। আর ইশাদের ব্যাটিংটা ভালো লাগতেছে, ধীরে ধীরে হয়তো সে হয়তো অলরাউন্ডার হিসেবে হয়ে উঠবে। তখন হয়তো আমরাও ৪ উইকেট পরে গেলে হয়তো আমরা সিলেক্ট করার একটা সুযোগ থাকে। এটা চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা প্রতিটা ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি যখন খারাপ অবস্থায় থাকবেন আপনি চাইবেন সেই পরিস্থিতি থেকে বের হওয়ার। এজন্যই কালকের ম্যাচটা জরুরি, সেজন্যই আমরা অনুশীলনে এসেছি। শোনা যাচ্ছে এটাই মাহমুদুল্লাহ রিয়াদার মুশফিকুর রহিমের শেষ ওয়ানডে ম্যাচ। যদিও সালাউদ্দিন এর কোনো কিছুই শোনেননি। সিনিয়ররা পারফর্ম করতে না পারায় দল ব্যর্থ কিনা এমন প্রশ্নে সালাউদ্দিনের সাফ জবাব, সিনিয়র জুনিয়র ম্যাচ ফি সবাই সমানই পান, তাই দায়িত্বটাও সমান। সবাই কিন্তু ম্যাচ ফি সমানই পায়, তো এখানে কারো তাদেরকে এক্সট্রা বাড়তি টাকা দেওয়া হয় না সিনিয়রকে, ঠিক কিনা? সেখানে সবারই সমান পারফর্ম করতে পারে, এটা ন্যাশনাল টিম। এখানে সবারই সমান দায়িত্ব, এখানে সবাইকে সমানভাবে দায়িত্ব, তার প্রত্যেকের সমান রোল আছে, কারোর জন্য এক্সট্রা নেই। তো আমার কাছে মনে হয় যে তাদের সবাইকে সমানভাবে পারফর্ম করতে হবে। একটা টুর্নামেন্টে কেউ ভালো নাও খেলতে পারে, এখানে পার্টিকুলার একজনের দোষ না ধরে আমাদের পুরো দল হিসেবে আমরা খারাপ খেলেছি বলে আমরা এটা বেছে নিয়েছি। বৃষ্টি বাধায় বাংলাদেশ পাকিস্তান কোনো দলই অনুশীলন করতে পারেনি। পাকিস্তান তাও অনুশীলনে এসেছিল, মাঝপথে ব্যাগপত্র গুছিয়ে হোটেলে ফিরতে হয়েছে। টাইগাররা সেটাও পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একজন অলরাউন্ডারের জন্য বাংলাদেশ দল খেলার যোগ্যতা অর্জন করেছিল। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একজন অলরাউন্ডারের অভাব অনুভব করছেন বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দল ভালো করেনি, দুই ম্যাচই হেরেছে, কিন্তু নাহিদ রানা, তাসকিন আহমেদদের বোলিং পারফরমেন্সে তিনি মুগ্ধ। আশা রাখছেন শেষ ম্যাচে, নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তাসকিন রানারা জ্বলে উঠবেন। অন্তত পক্ষে একটা জয় নিয়ে বাংলাদেশ দেশে ফিরবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।